আসসালামু আলাইকুম। রত্না ফ্যামিলি গ্রুপ সকাল সকাল নিয়ে আসলাম মুরগি দিয়ে পোলাও রান্না করব। আজকে আপনার ভাইয়া সবসময় বলতেছে সাদা পোলাও গরু গোস্ত, আজকে মুরগি তাহারি পাকা সুন্দর করে। তাই সুন্দর করে মাংস কষিয়ে চালটা ধুয়ে নিলাম, বসে রয়েছি। চাল তারপরে তেল গরম করলাম, রান্না টান্না বসাইলাম। তেল গরম করে গরম মশলা গাছি তেজপাতা দিয়ে নাড়াচাড়া করার পরে একটা গ্রান বের হয়। তারপর চালগুলো ছেড়ে দেব। কারণ পেঁয়াজ এখানে ব্যবহার করি নাই, কারণ ওইখানে মশলা আছে, আমি শুধু এভাবেই কষাই। তারপর ভালো করে নাড়াচাড়া করে চালটাকে ভাজা ভাজা করে নেব। করার পরে পরিমাণ মতন আমি গরম পানি চুলা দিয়েছিলাম, গরম পানি দিয়ে সেটাকে দমে দেব। ভালো করে নাড়াচাড়া করতে ভাজা ভাজা করে নিই চালটা। আমি ভাজা ভাজা করার পরে পরিমাণ মতো পানি ইউজ করব। যাতে তলায় না লেগে যায়, চালটা ওভাবে ভাজা ভাজা করে নিতে হবে। শরীরটা অসুস্থ, তাই কথাটা অন্যরকম আসলে কিছু মনে করে না। প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, রাত থেকে শরীর অসুস্থ। তারপর আমি পানি ঢেলে দেব। নাড়াচাড়া করার পরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিছি আমি। চালটা একটু ধোয়ার পরে পানিতে ভিজায় রাখলে পোলাওটা অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। অনেকে কীভাবে রান্না করে জানি না, পোলাওটা সুন্দর হয়। কারণ 1 ঘন্টা আগে আমি চালটা ভিজায় রাখছিলাম। তাই পরিমাণ মতন পানি অ্যাড করার পরে বলক আসছে। বলক আসার পরে সুন্দর মতন দমে দিয়ে দিচ্ছি আমি। দেখতে থাকেন। এত অসুস্থ হয়ে যাবো চিন্তা ভাবনা করিনি, প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি। আর যখন অসুস্থ থাকে বাচ্চাগুলো আরও বেশি বিরক্ত করে। এই পানি অ্যাড করার পরে এখন দমে দিয়ে দিতেছি আমি। পোলাওটা ভাপে আসছে। আপনার ভাইয়া ঘরে ছিল, যে কিনা ও দাঁড়া দাঁড়া দেখতেছে আমি কি করতেছি। এখন সুন্দর মতন পোলাওটা ভাপে আসবে। এখন দমে দিয়ে দিস, দমে এসে পড়ছে। দেখেন, পোলাওটা সাদা সাদা হয়েছে। অনেকে লাল করে খায়, আপনার ভাইয়া বলছে সাদা করে রান্না করতে, তাই আমি আজকে সাদা করে রান্না করছি। পোলাওটা আমার পুরো কমপ্লিট, বুঝছেন। আজকের মতন এখানেই শেষ। আগামী যদি সুস্থ হয় তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো, দোয়া করবেন ইনশাল্লাহ।